সাতক্ষীরার এমপি গাজী নজরুল ইসলাম, ইনি জামাতি ইসলামের মতো এত সম্মানিত একটা দলে থাকার পরেও এই লোকটা গোপনে গোপনে নারীদের সঙ্গে মেলামেশা করত। একটা নয়, দুইটা নয়, অনেক বেশি মেলামেশা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাপ, তার অপরাধ আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীবাসীর সামনে তুলে ধরেছেন। সম্মানিত ভাইরা, কোনো মানুষ যদি পাপ করে, এই পাপ যখন তাকে ঘেরাও করে ফেলবে, ওই পাপের শাস্তি থেকে তাকে কেউ বাঁচাতে পারবে না। তার বাস্তব প্রমাণ আমি আপনাদের সামনে তুলে ধরব। এই যে অল্প কিছুদিন আগেকার ঘটনা, আপনারা সকলেই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে সাতক্ষীরার এমপি গাজী নজরুল ইসলাম, এই গাজী নজরুল ইসলাম এমন একটি সম্মানিত দলের একজন নেতা ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামের একজন সম্মানিত নেতা, একজন সম্মানিত এমপি ছিলেন। কিন্তু এই লোকটা সম্মানিত জায়গায় থাকার পরেও এই লোকটা তার সম্মানকে রক্ষা করতে পারে নাই। এখন হয়তো বলবেন যে কেমনে সম্মান রক্ষা করতে পারে নাই? তাহলে একটি আয়াত আমি আপনাদের সামনে তুলে ধরব, তাহলেই বুঝতে পারবেন। সম্মানিত ভাইরা, আয়াতটি বলার আগে সর্বপ্রথম রসুলের একটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমনও মানুষ আছে যে মানুষগুলো গোপনে গোপনে পাপ করে, কিন্তু সমাজের লোক জানে ওই লোকটা ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই গোপনে গোপনে পাপকে একদিন সমাজে প্রকাশ করে দিবেন। আবার আরেকজন ব্যক্তি গোপনে গোপনে খারাপ কাজ করে, কিন্তু সমাজে সে সবার কাছে ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই গোপনীয় পাপ আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করে দিবেন, সমাজের মধ্যে দেখিয়ে দিবেন। তেমনি এই সাতক্ষীরার এমপি গাজী নজরুল ইসলাম, ইনি জামাতি ইসলামের মতো এত সম্মানিত একটা দলে থাকার পরেও এই লোকটা গোপনে গোপনে নারীদের সঙ্গে মেলামেশা করত। একটা নয়, দুইটা নয়, অনেক বেশি মেলামেশা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাপ, তার অপরাধ আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীবাসীর সামনে তুলে ধরেছেন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, বালা মান কাসাবা সাইয়াতাও ওয়া আহাতাত বিহি খতিয়াতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন যে তোমরা আজকে একটি পাপ করেছো, তোমার কিছু হবে না। কালকে একটি পাপ করেছো, তোমার কিছু হবে না। পরশু একটি পাপ করেছো, তোমার কিছুই হবে না। তরশু তুমি একটি পাপ করেছো, তোমার কিছুই হবে না। তার তরশু তুমি পাপ করেছো, যেই দিন এই পাপগুলো তোমাকে ঘেরাও করে ফেলবে, সেই দিন তোমার বাঁচার আর কোনো পথ থাকবে না। আজকে দেখুন সাতক্ষীরার গাজী নজরুল ইসলাম, ইনি এমন পাপ করলেন, যেই নারী কেলেঙ্কারি একটি পাপ করে তিনি সমাজের কাছে এতই ঘৃণিত হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীবাসীর কাছে এই লোকটাকে পচে ফেলে দিলেন। সম্মানিত ভাইরা, তাই আমরা তাকে দেখে হিংসা করব না, আমরা যেন তার কাছ থেকে শিক্ষা নিতে পারি, আমরা যেন ভবিষ্যতে এমন কাজ না করি, আমরা যেন গাজী নজরুলের মতো গোটা পৃথিবীবাসীর কাছে আমরা যেন পচে না যাই।